ভালো ভিডিও করছি যে পড়াশোনার জন্য মানসিক যে টেনশন সেটা দূর করার জন্য একটা ভিডিও করছি। ভিডিও দেখো, মেন হচ্ছে আমরা মাধ্যমিক দেওয়ার পরীক্ষা দেওয়ার পরে ভাবি যে আমরা কী নিয়ে পড়বো। কেউ আর্টস নিয়ে, কেউ সায়েন্স নিয়ে, কেউ কমার্স নিয়ে পড়তে চায়, কেউ ভাবে যে আমি মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি একটা যে কোনো একটা কাজ করতে চাই পার্ট টাইম। দেখো ভাই, সবগুলোই আমাদের পজিটিভ রাখতে হবে, ওদের নেগেটিভ নিলে হবে না। তাহলে মেন হচ্ছে আমাদের কী করতে হবে, প্রথমে হচ্ছে 12 ক্লাস আমরা পাস করলাম, পাস করার পর আমরা কলেজে ভর্তি হই, তখন আমাদের আরও চাপ থাকে যে একটা চাকরি আমাদের দরকার। তো অনেকে আবার ফর্ম ফিল আপ করে, এমটিএস হোক, রেল বা স্কুল সার্ভিস পরীক্ষা পরে, মানে ফর্ম ফিল আপ করার পরে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, সে মন ভেঙে গেল। মনটা ধরে রাখার জন্য আমাদের কী করতে হবে, ধৈর্য রাখতে হবে। এবারে ধৈর্য রাখার জন্য আমাদের অনেকে পড়াশোনা বাদ দিয়ে সে ছেড়ে চলে যায়। তা পড়াশোনার জন্য তোমাকে কী করতে হবে, প্রতিদিন লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, লক্ষ্য হচ্ছে কি, যে লক্ষ্য রাখতে হবে যে আজকে আমি এই জিনিসটা নেবো, কালকে ওই জিনিসটা করবো। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন কেউ ইতিহাস নিয়ে পড়ছে অনার্স, কেউ হচ্ছে ভূগোল নিয়ে পড়ছে অনার্স, কেউ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ছে। যেটাই করুক, মানে তার মনোবিলেতে করতে হবে, মানে মনকে একদম 100% যে পজিটিভ রাখতে হবে। এই কাজটা আমার করতেই হবে, এই কাজ না করলে আমার জীবনে ভালো জায়গায় যেতে পারবো না, সাকসেস পেতে হবে আমাকে। তার জন্য তোমাকে প্রতিদিন দৈনিক 4 থেকে 5 ঘন্টা তোমার পড়াশোনা করতে হবে। ইতিহাস হোক, বাংলা হোক, ভূগোল হোক, ইংরেজি হোক, এই 4-5 ঘন্টা পড়লে সে তার নিজের পজিটিভ থিঙ্কিং আনবে। ঠিক আছে বন্ধু, এই পর্যন্ত ভিডিও হলো, পরবর্তীকালে আমরা ভিডিও নতুন করে ছাড়বো। ঠিক আছে।